মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাযুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময়ে স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন। তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনাবাক্যে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি আ তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে। অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম ১ দিনার বা অর্ধ দিনার দান করাটাকে এক্ষেত্রে মুস্তাহাব বলেন। ১ দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো ৪.৫ গ্রামের মতো। ৪.৫ গ্রাম স্বর্ণ। এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়াও অন্যান্য উলামা ইকরাম অবশ্য ১ গ্রামের কোনো শর্ত দেন না, বরং যেকোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন। যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে দায়মুক্ত হয়ে যাবেন। ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা? উত্তর হলো, আ ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন, বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন। তবে আ ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু ওযু করে নিয়ে তারপরে সে কাজগুলো করাটা হলো উত্তম। আমি দীর্ঘদিন ধরে আলসারের রোগী। বাংলাদেশ ও ইন্ডিয়ায় চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থ হইনি। এখন চায়না থেকে একটা ওষুধ এনেছি, কিন্তু আমি গুগল করে দেখলাম এতে তেলাপোকার উপকরণ আছে। এটা আমার জন্য হালাল নাকি হারাম, প্রিয় ভাই? আপনার প্রশ্নের উত্তর হলো যে তেলাপোকা যদি ওষুধের মধ্যে মিশে একাকার হয়ে যায় এবং তার কোনো অস্তিত্ব না থাকে, বরং অন্য কোনো কিছুতে সেটা বিলীন হয়ে যায়, তাহলে অস্তিত্ব পরিবর্তন হয়ে গেলে বা মূল হাকিকতটা পরিবর্তন হয়ে গেলে সেটি আর নাজায়েজ থাকে না, ফলে এটি আপনি সেবন করতে পারবেন। আর যদি ওরকমভাবে ওষুধের সাথে না মিশে পুরোপুরি, তাহলে সেক্ষেত্রে তেলাপোকা যদি আলাদা, তার অস্তিত্বটা মিশে এর সাথে এবং সে অস্তিত্ব আলাদা অনুভব করা যায় আ কোনোভাবে, অথবা পরিপূর্ণভাবে অন্য কোনো কিছুতে হারিয়ে না যায়, মিশে একাকার হয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য আ গ্রহণ করা জায়েজ হবে না। অবশ্য বিকল্প কোনো ওষুধ যদি না থাকে এই রোগের জন্য আপনার, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসেবে এই ওষুধ আপনার জন্য সেবন করা জায়েজ হতে পারে। আমার অ্যাসিডিটির কারণে প্রায় ওজু নষ্ট হয়ে যায়। ফলে একেক ওয়াক্তের ফরজ সালাতে ৩ থেকে ৫ বার পর্যন্ত ওজু করতে হয়, যা নামাজে অনীহা তৈরি করে এবং সুন্নাত নফল পড়াও কঠিন হয়ে যায়। মাঝে, মাঝে এক ওজুতে ২ ওয়াক্ত পড়তে হয়। ২ ওয়াক্তও হয়, কিন্তু তা খুবই কম। এমত অবস্থায় কি আমাকে মাযুর হিসাবে গণ্য করা হবে? এই অবস্থায় উমরা বা হজে ওজু ধরে রাখা কঠিন হলে এর শরঈ বিধান কি হবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কখনো যদি এমন হয় যে আপনি কোনো এক ওয়াক্ত নামাজও আপনি একটা ওযু দিয়ে করতে পারেন না, বরং ৪ রাকাত নামাজ পড়ার মতো সময় পান না, এর মধ্যেও আপনার ওযু চলে যায়, এত ঘন, ঘন ওযু যায়, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসাবে বিবেচিত এবং পুরা ওয়াক্তের জন্য একবার ওযু করে ওই ওযুতে পুরো ওয়াক্তের মধ্যে নামাজ, তেলাওয়াত যা খুশি আপনি করতে পারেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ওযু আপনি ১০ মিনিট রাখতে পারেন। তো ১০ মিনিটের ভিতরে তো ৪ রাকাত নামাজ পড়ে ফেলতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসেবে গণ্য হবেন না। এর ফলে আপনি যখন নামাজ পড়বেন ঠিক তার আগে ওযু করে নামাজ পড়ে নিবেন। একটু যদি কষ্ট হয় তার জন্য সবর করবেন। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন। আর যদি আপনি মাযুর হন, অর্থাৎ ৪ রাকাত নামাজও পুরোপুরি সময় পড়া সম্ভব না, বা আপনি উমরা করতে গেছেন, সেখানে একটা তওয়াফ করতে পরিপূর্ণভাবে ধরেন ১ ঘন্টা সময় লাগলো। তো ১ ঘন্টা সময় ওযু ধরে রাখার মতো সময় আপনার নাই। এত সময় আপনি ওযু ধরে রাখতে পারেন না। তাহলে আপনি মাযুর হবেন। তাহলে আপনি ওযু করে তওয়াফ করবেন। এর মধ্যে যদি ওযু ছুটেও যায়, সেক্ষেত্রে পুনরায় আপনার ওযু না করলেও চলবে। যেহেতু আপনি মাযুর এবং একটা তওয়াফও আ আপনি করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যেহেতু। ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে, তখন করণীয় কি? উত্তর হলো, এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আ গোসল করেছি আমি, এবং গোসলের অ্যা স যে গোসলের সময় যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল, যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নিবেন গোসলের নিয়তে। তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে। নতুন করে ফরজ গোসল করতে হবে না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।